দর্শক, মোহাম্মদ আনিস পেজ থেকে স্বাগতম। আজকে আমি আছি খুলনা জেলার খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায়। আমার সাথে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওই এলাকার বাসিন্দা। আজকে ওর থেকে আমি জানতে চাইবো ওর এলাকার সম্পর্কে। আচ্ছা, তোমার নাম কি? তোমার পরিচয় দাও। মোহাম্মদ আলী হোসেন তালহা। তোমার বাবার নাম কি? মোহাম্মদ জালাল হোসেন মুন্সি। তুমি কি করো? আমি মানে আমার হলো পড়াশোনা করি আমি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার এলাকার সম্পর্কে কিছু বলো। তোমার এলাকার নামটা কি? আমাদের এলাকার নামটা হলো সুমাদ্দারখালী। আসলে বলার অনেক কিছুই আছে, যেহেতু আমাদের এলাকার পরিবেশটা অন্যরকম। একজন মানুষ আমাদের অন্য কোনো জেলা থেকে বা অন্য কোন জায়গা থেকে আসলে সবাই এই জেলাটার উপরে খায়, কারণ এত সুন্দর একটা আমাদের জেলায় আছে। যেমন সুন্দরবন হলো আমাদের জেলার ভিতরে, তো বেশিরভাগ মানুষই আমাদের জেলায় ঘুরতে আসে। তো আমাদের এলাকার পরিবেশটা হলো, এক নম্বর হলো আমাদের এই যে এলাকায় মাছ চাষ হয়। দ্বিতীয়ত হলো মানে সবাই মাছের উপরেই ভরসা করে থাকে, কারণ যদি তো এই এলাকায় মাছ চাষের উপর নির্ভরশীল আমাদের এলাকার সব মানুষই। তো বন্যা কবল এলাকা বলা হয় বাগেরহাট জেলাকে। তো আরেকটা কথা হলো, আমাদের এলাকায় ঝুঁকিপূর্ণ হলো যখন দুর্ভোগ হয়, মানে পানি প্লাবিত হয় এলাকা, তখন ঝুঁকিতে পড়ে মানুষ। তো এই ঝুঁকিটা এড়াতে হলে প্রত্যেকটা মানুষেরই খেয়াল থাকা দরকার যে এই যে ভেরি উঁচু করা, তারপরে এরকম আলাদা অনেক কাজ আছে যেগুলো আমাদের এলাকায় নাই। তো এই এলাকায় এইগুলো হলে ভালো হবে। দেখতে পাচ্ছি এই বিঘ্নতে কি 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 চাষ হয়? যেমন রুই মাছ, চিংড়ি মাছ, তারপরে আরো অনেক মাছ, কাতল মাছ, তেলাপিয়া মাছ, এইসব ইত্যাদি অনেক। আচ্ছা, এখানে কি ধান চাষ হয় না? জি না। আচ্ছা, তোমার বাগেরহাট জেলা কি জন্য বিখ্যাত? কি জন্য আমাদের এক হলো আমাদের এলাকায় আমাদের জেলা বিখ্যাত হলো সুন্দরবন, তারপরে হলো এই যে ৬০ গম্বুজ মসজিদ, খান জাহান আলী মাজার ইত্যাদি অনেক জিনিসের জন্য আমাদের জেলা প্রসিদ্ধ। এই ধন্যবাদ তোমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য। আশা করি আবার দেখা হবে। জি।